আপনারা ঐতিহাসিকভাবে দিল্লির আধিপত্যবাদ কায়েমের অংশ হিসাবে কাজ করছেন। আপনারা এসালমের টাকায় আওয়ামী লীগের মদদে বাংলাদেশে অরাজকতা তৈরি করবার চেষ্টা করছেন, এবং এটা করা মানে হচ্ছে আপনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার চেষ্টা করছেন। এবং এই ফ্রেমটা বোঝাই হচ্ছে আজকের দিনে শহীদ হাদির শাহাদাতের সাথে সবচেয়ে বড় ইনসাফ করা হবে। যারা যেই নাগরিকরা শুধু এই রাজনীতির ফ্রেমটা বুঝবেন যে আপনার শত্রুরা এইরকম একটা সেন্সিটিভ টাইমে আপনাকে দিয়ে আসলে কি করাতে চাচ্ছে, কি বুস্টটা দিতে চাচ্ছে। এবং দুনিয়াতে এরকম হাজারো ঘটনা ঘটেছে যে এরকম বড় বড় ঘটনার পরে কিভাবে সেই গণ অভ্যুত্থান, সেই বিদ্রোহ, বিপ্লবের পক্ষের শক্তিদেরকে স্যাবোটাজ করানো হয়েছে, ভুল বুঝানো হয়েছে, মিসগাইড করা হয়েছে। এবং এটা করার মধ্য দিয়ে সেই রাষ্ট্র, বিপ্লব, যুদ্ধ, বিদ্রোহ, গণ অভ্যুত্থান প্রত্যেকটা জিনিস ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেছে। দেশ গৃহযুদ্ধের দিকে চলে গেছে, দুই পক্ষ অস্ত্র তুলে নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এতটা নীরব ভূমিকা পালন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্স, যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে 1 বছরের উপর ধরে বসে আছে, দেশে আইন শৃঙ্খলার কোনো অবনতি হচ্ছে না। পুলিশ বাহিনী, র্যাব, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেকে এমনভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা, মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছি না। এবং এটা আরেকটা অশরীর সংকেত, তরুণদেরকে এই মেসেজ দিচ্ছে যে এই রাষ্ট্র আমার চোখের পানিকে কোনো দাম দেয় না, এই রাষ্ট্র আমার মিছিলকে 1 ফোঁটার দাম দেয় না, এই রাষ্ট্র আমার প্রতিবাদ, আমার কষ্ট, আমার ক্ষোভ, আমার বিদ্রোহ কোনো কিছু সে ভ্যালু করে না। অতএব এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র মনে করি না, এখন আইন আমার হাতে তুলে নিতে হবে। এই যৌক্তিকতার প্রসেসের মধ্য দিয়েই হচ্ছে পৃথিবীতে গৃহযুদ্ধ হয়, পৃথিবীতে সিভিলিয়ান অংশ অস্ত্র হাতে তুলে নেয়। এবং সেই আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ইস্যুতে আমরা কথা বলে দেখেছি, ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যাবসলিউটলি সাইলেন্ট। কোনো রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার কোনো অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আবার ঠিক উল্টা দিকে দেখেন, আওয়ামী ফ্যাসিবাদের যারা গ্রেফতার হয়েছে তাদের 80% ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে। কারা জামিন দিচ্ছে? ওই আওয়ামী বিচারপতি, ওই দালাল নব্য ফ্যাসিবাদী আইনজীবীরা, ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মোহে যার জাত পাত, আদর্শ, ধর্ম, মত সব বিক্রি করে দিতে পারে, সেই আইনজীবীরা জাজদের সাথে, বেঞ্চের ক্লার্কদের সাথে, প্রিজনারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুটারদেরকে জামিন করিয়ে দিচ্ছে। অতএব সেইটা দেখার পরে তরুণরা কি ভাবছে যে এই রাষ্ট্রে আমার প্রতিবাদের কোনো দাম নাই, এই রাষ্ট্রে আমার পরিবর্তনের লড়াইতে কোনো দাম নাই, এই রাষ্ট্রে আমার দ্রোহ, আমার বিদ্রোহ, আমার বিচার পাবার কোনো জায়গা নাই। অতএব এই রাষ্ট্রে বিচারের দায়িত্ব আমাকে নিতে হবে, আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে বিচারের ব্যবস্থা করব। এবং এভাবেই রাষ্ট্রের ভিতরে তরুণরা অস্ত্র হাতে তুলে নেয়।